তাবিয়া নানু বাড়িতে গেলে তার খুশির অন্ত থাকে না। সে যে কোথায় না কোথায় ঘুরে বেড়ায়। এই যে এখানে গেছে, যে এখানে একটা মাটির ঢিপি রয়েছে, আমি বলছি ওই দেখো একটা পাহাড়, তোমরা ওখানে ওঠো। তো দুইজন উঠে পড়েছে পাহাড়ের উপরে। উঠে মায়েশা আর তাবিয়া তারা এত খুশি হয়েছে যে সেখানে উঠে তারা নাচানাচি করা শুরু করে দিয়েছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। আজ নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি। এটা তাবিয়ার নানুর বাসার ছাদের 3য় তলা। এখানে তার মামি মুরগি পালে। এই আগেরবার যখন গেছিল মুরগির বাচ্চাগুলো অনেক ছোট ছিল, এবার বড় হয়ে গেছে। একটা মোরগ আছে অনেক বড়, ও হলো এখানকার লিডার। কিছু মুরগির ঘরের ভিতরে থাকে আর কিছু ছেড়ে দেওয়া থাকে। যেহেতু ছাদের 3য় তলা, ওরা নামতে পারে না, ওখানেই ঘোরাঘুরি করে, ওখানেই খাবার খায়। তো এখানে দেখে শিখে তারপর তাবিয়া একটু গ্রামে ঘুরতে যাবে। গ্রামে গেলে তাবিয়ার 2টা বান্ধবী থাকে। এটা হলো মায়েশা আর একজন হচ্ছে আনিশা। কিন্তু আনিশা কোথায় ঘুরতে গেছে, তাই সে আজ মায়েশার সাথেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখানে অনেকগুলো ছাগল বাঁধা আছে, তারা তাদের একটু আদর করে দিল, দিয়ে তারপর আবার গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটাহাঁটি শুরু করেছে। তারা এখন মাঠে ঘুরতে যাবে। এক দৌড় দিয়ে তারা মাঠের কাছে চলে যাচ্ছে। যেতে যেতে মায়েশা আবার তার চুড়িটা ঠিক করে নিল। তাবিয়া আবার দাঁড়ায় দাঁড়ায় দেখছে যে কিভাবে মায়েশা তার চুড়িকে ঠিক করে নিচ্ছে। দুইজনের আবার গলায় গলায় ভাব, দেখছেন কত সুন্দর গলায় গলায় হাত দিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আপনারা এমন করেননি ছোটবেলায়? এই যে তারপরে তারা একটা খালপাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মাঠের কিনারে। সামনে গেলেই সুন্দর একটা মাঠ। এই যে এখানে অনেকগুলো সাইকেল দেখতে পাচ্ছেন। এখন ধান কাটার সিজন চলছে, তাই এখানে কৃষকরা তাদের সাইকেলগুলো রেখে মাঠে ধান কাটার কাজে লেগে পড়েছে। দেখেন সামনে গেলেই কত সুন্দর একটা মনোরম পরিবেশ। কৃষক মাঠে ধান কেটে বাঁধতেছে। তাবিয়া আর মায়েশা সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে। আসলে এগুলো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, এগুলো আমাদের চোখের একটা শান্তি। আমরা যখন মাঠে যাই, খোলা বাতাসে যাই, আমাদের মনটা আসলে শীতল হয়ে যায়। এখানে কিছু ধান কেটে রেখেছে, মায়েশা আবার সেখানে একটু দৌড়ে আসলো। তাবিয়া বললো না, আমি বললাম এখন তোমাকে মাঠে যেতে হবে না, যেহেতু রোদ ছিল অনেক কড়া, তাই আমরা আবার ফিরে আসতেছি। গ্রামে ঘোরা শেষে আবার আমরা তাবিয়ার নানুর বাসার দিকে রওনা হয়েছি। এই গ্রামের পথ ধরে আমরা হেঁটে যাচ্ছি। এক পাশে খাল আর এক পাশে রাস্তা। কত সুন্দর একটা মনোরম পরিবেশ। তারা দুইজন গল্প করতে করতে হাঁটতেছে, আমিও তাদের সাথে হাঁটতেছি। এখানে পাশে একটা পুকুরে অনেক হাঁস আছে, তারা সাঁতার কাটতেছে। আর তাবিয়া আর মায়েশা সেগুলো দেখার জন্য একটু এগিয়ে গেল, কিন্তু সেখানে পানি থাকার কারণে তারা যেতে পারলো না, আবার ফিরে চলে আসছে। যেহেতু এটা গ্রামের রাস্তা আর এখন ধান কাটার সিজন চলছে, তাই এই যে ধান কেটে ট্রলির ভরে ধান নিয়ে যাচ্ছে। তারা দুইজন ট্রলিটা আসার কারণে একটু দাঁড়িয়ে গেল, তারপর আবার দুইজন হাত ধরে ছুট দিল একটা দৌড়। যেতে যেতে সামনে দেখলো 2টা মোরগ আর মুরগি খাবার খাচ্ছে। তারা কি থেমে থাকার মানুষ? তাদের পিছনেও লেগে গেল। তারপর একটা দৌড় দিয়ে দেখে ওখানে অনেকগুলো হাঁস ওখানে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এইবার লেগে গেছে হাঁসের পিছনে। তারা হাঁসকে তাবড়াচ্ছে আর তাবড়াচ্ছে। কত মজা যে করে তাবিয়া গ্রামে গেলে।